আচ্ছা বলুন তো, আমরা সবাই যে টুথব্রাশ ব্যবহার করি তা প্লাস্টিকের কিনা? আমার ধারণা আমরা সবাই প্লাস্টিকের টুথব্রাশই ব্যবহার করি। আর এই প্লাস্টিকের প্রাদুর্ভাব সম্পর্কে আমরা সবাই জানি, তবে আমরা কি এটা জানি আমরা ইয়ারলি একজন মানুষ 3 থেকে 4টা করে প্লাস্টিকের টুথব্রাশ ব্যবহার করছি, এবং যা প্রতি বছর 500 মিলিয়নস অফ টনস অফ প্লাস্টিক টুথব্রাশের ওয়েস্ট ঘটাচ্ছে, এবং এই সম্পূর্ণ ওয়েস্টটা কিন্তু রিসাইকেল করা হচ্ছে না, যা আমাদের ল্যান্ডফিলে যাচ্ছে। ল্যান্ডফিল থেকে আমাদের সমুদ্রের উচ্চতা বাড়ছে, পাশাপাশি আমাদের এই খাদ্যদ্রব্যে মাইক্রোপ্লাস্টিক হয়ে ফিরে আসছে এবং আমাদের ক্যান্সারের কারণ হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি একটি ইকো ফ্রেন্ডলি এবং প্ল্যান্টেবল টুথব্রাশ, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং এতে রয়েছে একটি বীজ যা ব্যবহারের পর ফেলে দিলে একটি নতুন গাছের জন্ম নেবে। একবার ভাবুন তো, আমরা আমাদের পৃথিবীকে কত সহজে সবুজ করতে পারি। এই সলিউশনটাই আমরা সাবমিট করেছি ক্লাইমেট জাস্টিস আইডিয়া কম্পিটিশন সিজন 3-তে এবং বিজয়ী হয়েছি সার্কুলার ইকোনমি ক্যাটাগরিতে। আমাদের দেশে কৃষকেরা যখন কৃষিকাজ করে তখন তারা যে যন্ত্রাংশ ব্যবহার করে ম্যাক্সিমামই হয়ে থাকে পেট্রোলিয়াম জ্বালানি দ্বারা চালিত। তো এতে করে দেখা যায় যে এই পেট্রোলিয়াম যে জ্বালানিগুলো ব্যবহার করছে তা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকারক বা কার্বন এমিশনের জন্য দায়ী। তো আমরা চিন্তা করলাম যে এমন কোনো সলিউশন নিয়ে আসার যা কিনা সোলারের মাধ্যমে গ্রিন এনার্জিকে ব্যবহার করে চালিত হবে, পাশাপাশি সে যে কাজগুলো পেট্রোলিয়াম জ্বালানি দ্বারা চালিত যন্ত্রপাতিগুলো দিয়ে করতে পারছে সেগুলো যাতে আমাদের রোবট বা আমাদের ডিভাইস দিয়েও করতে পারে। এই জন্য আমরা তৈরি করলাম অ্যাটলাস ফার্মিং রোবট, যেটি একই সাথে মাল্টিটাস্কিং রোবট, বীজ ফেলা থেকে শুরু করে লাঙল দেয়া সকল কাজই করতে পারে ইলেকট্রিক এনার্জি কিন্তু গ্রিন এনার্জিকে ব্যবহার করে। আমরা এই আইডিয়াটি নিয়ে অংশগ্রহণ করি ক্লাইমেট জাস্টিস আইডিয়া কম্পিটিশন সিজন 3-তে এবং সেখান থেকে এনার্জি ট্রানজিশন ক্যাটাগরিতে আমরা বিজয়ী হয়েছি। একটা ঘটনা দিয়ে শুরু করি। আপনারা হয়তো খেয়াল করেছেন, বেশ কিছুদিন আগে চিটাগাংয়ে অধিক বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চকবাজার এরিয়াতে একটি রিক্সা মা ও শিশু সহ উল্টে ড্রেনেজ সিস্টেমে পড়ে যায়। মাটি সার্ভাইভ করলেও আনফর্চুনেটলি শিশুটি সার্ভাইভ করতে পারেনি। চিটাগাং শহরে জলাবদ্ধতার অনেক কারণ থাকলেও অন্যতম প্রধান কারণ হলো যেই টিপিক্যাল সিমেন্ট আমরা ইউজ করে থাকি সেটা আসলে মাটির পানিকে মাটিতে পৌঁছাতে দেয় না। এরই সমাধান হিসেবে আমরা তৈরি করেছি ইকোফোর কনক্রিট, যা পারভিয়াস সিমেন্টের একটি মিক্সচার যা মাটির পানিকে আবার মাটিতে ফিরে যেতে সাহায্য করে। গ্রাউন্ড ওয়াটার রিচার্জের এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা তা সাবমিট করি আওয়ার প্ল্যানেট আওয়ার রেসপন্সিবিলিটি সিজন 3-তে, যেখানে আমরা ওয়াটার রাইটস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হই। ক্লাইমেট জাস্টিস আইডিয়া কম্পিটিশনের মাধ্যমে আমাদের আজকের সেই আইডিয়া পরিণত হয়েছে আজকের কমপ্লিট ইন্সপিরেশনে। আবারও শুরু হয়েছে আওয়ার প্ল্যানেট আওয়ার রেসপন্সিবিলিটি সিজন 4। এবারও রয়েছে 3টি ক্যাটাগরি: গ্রিন বিজনেস, এনার্জি ট্রানজিশন, ওয়াটার রাইটস। বাংলাদেশে ফাস্ট ফ্যাশন এবং প্লাস্টিক বর্জ্যের সমস্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু আপনি যদি মনে করেন একটি ব্যবসাও হতে পারে পরিবেশ বান্ধব, তবে গ্রিন বিজনেস ক্যাটাগরিটি আপনার জন্য। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানে পানি শুধুমাত্র সম্পদই নয় বরং টিকে থাকার এক লড়াই। ওয়াটার রাইটস ক্যাটাগরিতে আপনি নিয়ে আসতে পারেন এমন কোনো টেকনোলজি, এমন কোনো সলিউশন অথবা কমিউনিটি সার্ভিস যা বিশুদ্ধ পানির বন্টন নিশ্চিত করে সকলের জন্য, বিশেষত যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য। আপনারা যদি থাকে এমন কোনো আইডিয়া যা সোলার প্যানেল, পল্লী বিদ্যুৎ কিংবা নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার করে হতে পারে দারুণ কোনো কিছু, তবে আজই আপনি অংশগ্রহণ করুন এনার্জি ট্রানজিশন ক্যাটাগরিতে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী দলের জন্য থাকছে প্রাইজ মানি, তাই ক্যাপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সাবমিট করুন আপনার আইডিয়া এবং অংশ নিন আওয়ার প্ল্যানেট আওয়ার রেসপন্সিবিলিটি সিজন 4-এ।